আপনার পরিবারের মধ্যে যদি একটি সবচেয়ে মূল্যবান জিনিস থাকে তাহলে সেটি কি হতে পারে? হয়তো এটি একটি পারিবারিক ঐতিহ্যবাহী বস্তু, একটি বিশেষ উপহার বা পুরনো কোনো স্মৃতি। কিন্তু যদি সেটি বছরের পর বছর একটি বাক্সে রেখে ভুলে যাওয়া হয় এবং ধুলোমাখা হয়ে থাকে, তাহলে কেমন লাগবে? এটি শুধু একটি জিনিস ভুলে যাওয়া নয়, বরং তার সঙ্গে জড়িত স্মৃতি, ভালোবাসা ও সংযোগকেও হারিয়ে ফেলা। বাইবেলে এরকমই একটি গল্প রয়েছে। ইসরায়েলীদের কাছে একটি বিশেষ সিন্দুক ছিল, যেটিকে ওয়াটার সিন্দুক বলা হতো। এটি কোনো সাধারণ সিন্দুক ছিল না, বরং এটি ছিল ঈশ্বরের উপস্থিতি, ভালোবাসা এবং পথনির্দেশের প্রতীক। ফিলিস্তিনিরা একবার এটিকে ছিনিয়ে নিয়েছিল, পরে এটি ফেরত পেলেও এটি দীর্ঘদিন ধরে কিরিয়াথিয়ারিম নামের একটি গ্রামে অবহেলিত অবস্থায় পড়েছিল। 2 শমূয়েল 6 অধ্যায়ে আমরা পড়ি, যখন দাউদ রাজা হলেন, তখন তিনি বুঝতে পারলেন এটি ঠিক নয়। তিনি সাহস নিয়ে সিদ্ধান্ত নিলেন যে সিন্দুকটিকে জেরুজালেমে নিয়ে আসবেন। এটি শুধু এক স্থানান্তর ছিল না, বরং ঈশ্বরকে আবার জাতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা ছিল। আজ আমাদের কাছে কোনো সিন্দুক নেই, কিন্তু আমাদের হৃদয়ে এখনো আরও কিছু প্রতি একরকম তৃষ্ণা রয়ে গেছে। আমরা ব্যস্ত জীবন যাপন করি, প্রযুক্তির সুবিধা উপভোগ করি, কিন্তু হৃদয়ের গভীরে একটা শূন্যতা অনুভব করি। ফরাসি দার্শনিক পাস্কেল বলেছিলেন, প্রতিটি মানুষের হৃদয়ে একটি শূন্য স্থান রয়েছে, যেটি শুধু ঈশ্বরই পূরণ করতে পারেন। এই তৃষ্ণা স্বাভাবিক, কারণ আমরা ঈশ্বরের সঙ্গে জীবন যাপনের জন্যই সৃষ্ট হয়েছি। কিন্তু সুসংবাদ এই যে এখন আর আমাদের কোনো মন্দিরে যেতে হয় না বা কোনো বিশেষ বস্তু খুঁজতে হয় না। যিশু আমাদের মাঝে এসেছেন এবং তাঁর মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমাদের জন্য ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খুলে দিয়েছেন। হিব্রু 10:19-20 বলা হয়েছে, যিশু আমাদের জন্য একটি নতুন এবং জীবন্ত পথ উন্মুক্ত করেছেন। এখন আমরা যখনই চাই, গাড়ি চালানোর সময়, কাজের মাঝে বা বিশ্রামের সময়ও যিশুকে আমন্ত্রণ জানাতে পারি। ঈশ্বর দূরে নন। তিনি আমাদের খুব কাছেই আছেন এবং আমাদের ডাকার অপেক্ষায় আছেন। তিনি আমাদের দোষ ধরতে আসেন না, বরং শান্তি, ভালোবাসা এবং জীবনের উদ্দেশ্য দিতে আসেন। দাউদ চেয়েছিলেন ঈশ্বরকেন্দ্রিক একটি জাতি গঠন করতে। যিশুর মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে। এখন আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি এবং ন্যায়বিচার ও ভালোবাসার মাধ্যমে সেই উপস্থিতিকে বিশ্বের সামনে তুলে ধরতে পারি। এর মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ তৃষ্ণাও শান্ত হয় এবং আমরা সত্যিকারের শান্তি অনুভব করি। আজ আমি আপনাকে একটি সহজ আমন্ত্রণ জানাতে চাই। যদি আপনার হৃদয়ে একটি ব্যাখ্যাতীত তৃষ্ণা থাকে, তাহলে এই প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমি আপনাকে জানতে চাই। আমার জীবনে আসুন এবং আমার সঙ্গে থাকুন। এই সহজ প্রার্থনায় বিশ্বাসের প্রথম পদক্ষেপ হতে পারে এবং আপনাকে ঈশ্বরের উপস্থিতির দরজায় নিয়ে যেতে পারে।